থাইল্যান্ডে গিয়ে আমি প্যাড থাই খেয়ে সেটার তো ফ্যান হয়ে গিয়েছিলাম আর তাই নিয়ে এসেছি সাথে করে যে বানাবো। তো সেটার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছিলাম প্যাড থাই, সেটাকে পানিতে 10-15 মিনিট ভিজিয়ে রাখতে হবে। আর এখানে একটা স্পেশাল সস বানাচ্ছি, তেঁতুল অ্যান্ড সয়া সস, টমেটো সস, মাস্টার্ড সস আর একটু লেবুর রস, চিলি ফ্লেক্স, চিনি সবকিছু দিয়ে এই স্পেশাল সসটা বানিয়েছি। চাইলে আপনারা ওয়েস্টার সসও ইউজ করতে পারেন। আর এখানে আমি কিছু সবজি দিব, আপনাদের কাছে যেটা থাকে অ্যাভেলেবেল সেটাই দিতে পারেন। আর অবশ্যই যেটা লাগবে বাদাম, সে বাদামটাকেও আমি একটু ভেজে একটু হালকা হালকা ভেঙে নিয়েছিলাম। আর এভাবে আস্তে আস্তে করে প্রথমে চিংড়ি মাছ দিচ্ছি, আমি চিংড়ি মাছটাও ভেজে নিচ্ছি, ডিম সাথে চাইলে আপনারা চিকেনও দিতে পারেন। তো সবকিছু স্টেপ বাই স্টেপ ভেজে নিব। প্রথমে একটু যে সবজিগুলো দেরিতে সিদ্ধ হয় সেগুলো আগে দিব, এরপরে অন্যগুলো দিব। তো এভাবে দিয়ে ফার্স্টে সবজি হয়ে গেলে তারপরে ভেজে রাখা চিংড়ি মাছ আর ডিমটাও দিব। আর সেই স্পেশাল সসটা তো অবশ্যই দিব। তো সসটা আমি অল্প অল্প করে ইউজ করেছি। প্রথমে সবজির সাথে দিয়েছি, পরে প্যাড থাইয়ের সাথে, এবং সবার শেষে বাদামটা দিয়েছি। আর ট্রাস্ট মি, এটার টেস্টটা এত মজা হয়েছে স্পেশালি সসটার জন্য। একদম অথেন্টিক ফ্লেভারটাই পাচ্ছিলাম।